আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে কলামের ভিতরে রডগুলো বসাইতে পারবেন। এখানে কলাম সাইজ দেওয়া আছে 12 ইঞ্চি, এদিকে 20 ইঞ্চি, আর ক্লিয়ার কভারটা ইউজ করা হয়েছে 1.5 ইঞ্চি। প্রথমে রেক্ট্যাঙ্গেল নেবেন, আর ইসি রেক্ট্যাঙ্গেল আশা করি নিতে পারবেন। আমি যদি এটা জিরো লেয়ারে করি, এখান থেকে জিরো লেয়ারটা সিলেক্ট করে দিবেন, জিরো লেয়ার, আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একদিকে 12 ইঞ্চি, অবশ্যই 12 ইঞ্চি দিবেন, কমা দিবেন, আর একদিকে 20 ইঞ্চি। এখন আমরা জানি কলামের ক্লিয়ার কভার কত ইঞ্চি। কলামের ক্লিয়ার কভার হলো 1.5 ইঞ্চি, অফসেট 1.5। জাস্ট ক্লিক করব। এখন উপরে আমাদের 3টা রড আছে, এই 3টা রড কিভাবে বসাবো? ডিও লেখে এন্টার, কি লেখে এন্টার? ডিও লেখে এন্টার, জিরো লেখে এন্টার, অন লেখে এন্টার। অন হলো সাইজ আর ডিও হলো ডু নট। জাস্ট এখানে ক্লিক করবেন, এই কর্নার পয়েন্টটা। এটা চাইলে এখানে আমরা ফ্লেট করে দিতে পারি। আমরা এখন কপি করব, সিপি লেখে এন্টার, জাস্ট এই কর্নারে বসাবো, একেবারে ইজি। ওকে, এখন আমরা এটা সিলেক্ট করে এখান থেকে কপি করব। আমরা এটা মিডলে আসবো, জাস্ট ক্লিক করে এটা মিডল ধরে এখান থেকে মিডল বসাবো। ওকে, আশা করি পারবেন। নিচের দিকে 10টা রড আছে, এখান থেকে এমআই লেখে এন্টার, মিরর করে দিবেন, মিড পয়েন্ট ধরবেন, জাস্ট ক্লিক নো করব। এখন মাঝখানে আমরা আরো 2টা করে রড বসবে। তার জন্য আমাদের কি করতে হবে? লাইন নেবেন। ওকে, জাস্ট ক্লিক, ডিভাইডেড করব, ডিআইবি লেখে এন্টার, এখানে ক্লিক, 3 লেখে এন্টার। 2টা পয়েন্ট পেয়ে গেছে। এখন আমরা এটা কপি করে দিব, সিলেক্ট করে সিপি লেখে এন্টার, জাস্ট মিড পয়েন্ট ধরবেন, এই যে মিড পয়েন্ট, একেবারে মিড পয়েন্ট নিজে, জাস্ট ক্লিক। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন, আশা করি পারবেন। তারপর আমাদের এই জিনিসটা, এই 2টা রডটাকে সিলেক্ট করে এমআই লেখে এন্টার, এটার মিড পয়েন্ট ধরবো, জাস্ট ক্লিক, অপোজিট পাশে বসে যাবো, একেবারে ইজি। এখন রেক্ট্যাঙ্গেল নেবেন, আর ইসি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন, আশা করি পারবেন। এখন হুকটা দিয়ে দিবেন, হুকটা আপনাদের বিষয়। এখানে হুকটা দিয়ে দিবেন সুন্দরভাবে, হুক দেওয়া করবেন কিছু না, লাইন দিয়ে ড্র করে দিবেন। ওকে, এখন আমাদের এখানে সাইজটা লিখে দিতে হবে। তো আমরা ডাইমেনশন ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা এটা এডিট করব। এডিট কিভাবে করে? ইডি লেখে এন্টার, কি লেখে এন্টার? ইডি লেখে এন্টার, জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা কন্ট্রোল এতে সিলেক্ট, ব্যাক স্পেস 12 ইঞ্চি দিয়ে দিব, জাস্ট ক্লিক। ওকে, এদিকে কন্ট্রোল এতে সিলেক্ট, ব্যাক স্পেস, এদিকে 20 ইঞ্চি। হাইটটা একটু ছোট করে দিব, হাইটটা এত বড় প্রয়োজন নাই। ডি লেখে এন্টার, মডিফাইতে যাবেন, এখান থেকে প্রাইমারি ইউনিটস, এখান থেকে প্রাইমারি ইউনিটস থেকে আমরা টেক্সটে যাব, টেক্সট থেকে হাইটটা কমাই দিব, এটা 2 ইঞ্চি করে দিব। স্যাম্বল আরে এখান থেকে অ্যারো সাইজটা কমাই দিব। ওকে, সেট করেন, ক্লোজ। দেখেন অলরেডি ছোট হয়ে গেছে। এখন হুকের যে বিষয়টা, হুকটা আপনারা দিয়ে দিন। হুক দেওয়া আসলে কঠিন কিছু, জাস্ট লাইন নিয়ে এফ হেড দিয়ে বাঁকা করে দিবেন, আশা করি পারবেন। আর এখানে যদি ফিলেট করার প্রয়োজন পর এফ লেখে এন্টার, আর লেখে এন্টার, একটা মান দিয়ে দিবেন। আর্থের রেডিয়াস কতটুকু দিতে চাচ্ছেন, এই মান দিয়ে জাস্ট এখানে রাউন্ড করে দিবেন। ওকে, এখন আমরা লিখে দিব। সর্বপ্রথম এখান থেকে আমরা কলাম সাইজটা লিখব। লেখার জন্য কি দিতে হয় এটা আমরা জানি, টি লেখে এন্টার, টেক্সটের টি, জাস্ট ক্লিক করবেন, এরকম একটা বক্স দেবেন। ওকে, এখান থেকে লিখবেন কলাম, COULMN, কলাম সাইজ। আপনার যে সাইজ আছে সেই সাইজটা দিয়ে দিবেন। আমার এখানে যে সাইজটা দেওয়া আছে আমি সেই সাইজটাই দিয়ে দিচ্ছি। সাইজ দেওয়া আছে 12 ইঞ্চি দিবেন। আর লেখাটা সিলেক্ট করেন, কন্ট্রোল এতে সিলেক্ট করবেন, এখান থেকে সাইজটা দিয়ে দিবেন। আমি 8 ইঞ্চি দিয়ে দিচ্ছি। ওকে, একটু অ্যারো সাইজটা বড় করে নিলাম, 12 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি, জাস্ট ক্লোজ ক্লিক করবেন। দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। আমরা এটা কি করব? কন্ট্রোল এতে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা 2 ইঞ্চি দিব। কত ইঞ্চি? 2, অনলি 2। আশা করি পারবেন। এটা আমরা কপি করব, সিপি লেখে এন্টার, সুন্দর করে কপি করে দিবেন। এখন যদি আমরা এডিট করতে চাই, আশা করি এডিটও করতে পারবো, এডিট করার কঠিন কিছু নাই।
জাস্ট ক্লিক করে এখানে লিখে দেব, সিলেক্ট করে লিখে দেব, কি লিখে দেব 10টা 20 মিলি। ডাটা কিভাবে দিবেন %% আশা করি দিতে পারবেন, কঠিন কিছু না। জাস্ট ক্লিক করলাম, ওকে। পরেরটা আপনি স্টেপগুলো লিখে দিবেন যে আসলে স্টেপটাগুলো কিভাবে বসবে। লেখালেখি এটা আপনার বিষয়, এটা কঠিন কিছু না। এভাবে চাইলে খুব সহজে কলামের ভিতরে রডগুলো সেট করতে পারবেন।